একাধিক সংখ্যালঘু পরিবার উধাও। এসআইআর কাজে যে সমস্ত বিএলও নিযুক্ত হয়েছেন তাদের অনেকের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। কেউ তৃণমূলের পার্টি অফিসে বসে ফর্ম ফিল আপ করছেন, কেউ বা কোনো একটি জায়গায় বসে ফর্ম বিলি করছেন। ব্যতিক্রমী ছবি ধরা পড়ল নদিয়ার কৃষ্ণগঞ্জের সীমান্তবর্তী গ্রাম হুদো দিগম্বরপুর মুসলিম পাড়ায়। এখানে আইসিডিএস কর্মী অসীমা মণ্ডল বিএলওর দায়িত্ব সামলাচ্ছেন। তিনি তারকাটার ওপারে ভারতের ভূখণ্ডে বসবাসকারী গ্রামে এসআইআর এর ফর্ম নিয়ে হাজির হয়েছেন। আর সেই ফর্ম পৌঁছতেই উধাও একাধিক সংখ্যালঘু পরিবার এবং ভোটাররা। ঘটনা নদিয়ার কৃষ্ণগঞ্জের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের হুদো দিগম্বরপুর মুসলিম পাড়ায়। আর এই ঘটনার কথা স্বীকার করলেন তৃণমূলের বিএলও 2 এর এজেন্ট সুকুমার বিশ্বাস স্বয়ং। তিনি আমাদের ক্যামেরার সামনে বলেন, বেশ কতগুলি ব্যক্তি বাংলাদেশে চলে গিয়েছে এবং স্থায়ীভাবে বসবাস করে, সে কথাও তিনি স্বীকার করে নিলেন। ভৌগোলিক কারণে ভারত বাংলাদেশ সীমান্তের তারকাটার ওপারে ভারত ভূখণ্ডে এই গ্রামটি অবস্থিত। গ্রামের মাঝখান দিয়ে সরু একটা খালের ওপারে বাংলাদেশের পরিবারের বসবাস, আর এপারে ভারতীয় পরিবারের বসবাস। দুই গ্রামের মাঝখানে কোনো সীমানার বেড়া না থাকায় দুই দেশের মধ্যে সহজেই যাতায়াত করা সম্ভব। আর এর জন্যই ভারতে বসবাসকারীরা খুব সহজেই বাংলাদেশের মেয়েদের বিয়ে এবং অন্যান্য জায়গায় কাজের জন্য পাকাপাকি সে দেশে বসবাস করার জন্য চলে গেছে অনেকে, যার ফলে ভোটার লিস্টের নাম থাকলেও তাদের টিকি খুঁজে পাননি বিএলও। ভোটের সময় তারা ভারতের ভোটাধিকার প্রয়োগ করলেও এবার এসআইআর এর ফর্ম ফিল আপ করার জন্য বিএলও তাদের ঠিকানায় পৌঁছলেও তাদের কোনো সন্ধান পাননি, যার জন্য বিএলও এসআইআর এর ফর্মও দেননি কাউকে। কারণ নির্বাচন কমিশনের গাইডলাইনে বলা হয়েছে, যদি তাদের পরিবারের কোনো সদস্য না থাকে তাহলে এসআইআর এর ফর্ম দেওয়া যাবে না। আর বিএলও ঠিক এই কাজটাই করলেন। আর এতেই ঝুলি থেকে বেরিয়ে এলো বেড়াল। জেলার বিজেপি নেতা অমিত প্রামাণিক বলেন, এতদিন যে বা যারা দাবি করে আসছিলেন ভুতুরে ভোটার, তার জলজান্ত প্রমাণ পাওয়া গেল হুদো দিগম্বরপুর মুসলিম পাড়ায়। শুধু তাই নয়, শাসক দলের নেতাও স্বীকার করতে বাধ্য হয়েছেন যে তারা বাংলাদেশে বসবাস করেন। আর এর থেকেই প্রমাণ শাসক দলের মদতেই এরা দুই দেশের নাগরিক। পাশাপাশি তিনি বলেন, নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে বিএলও যে তাদের ফর্ম ফিরিয়ে নিয়ে এসেছেন সেজন্য তাকে ধন্যবাদ জানায়। তিনি আরও বলেন, সমস্ত সরকারি আধিকারিকরা যদি স্বচ্ছতার সঙ্গে কাজ করেন তাহলে এই এসআইআর এর ক্ষেত্রে যারা দুই দেশের নাগরিক তাদের নাম বাদ দেওয়া সম্ভব। কারণ আমরা প্রতি ক্ষেত্রে দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী কেউ রোহিঙ্গা, কেউ সন্ত্রাসবাদী কার্যকলাপ করে দেশের ক্ষতি করছে। সেক্ষেত্রে তারা আর এই কুকর্মগুলো করতে পারবে না। যদিও ওই গ্রামের বাসিন্দা জটের বক্স মণ্ডলকে তাদের গ্রামের নাগরিকরা উধাও কেন প্রশ্ন করা হলে তিনি ব্যাপারটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে তিনি এটাও বলেন, যদি তারা বাড়িতে না থেকে বা অন্য দেশে চলে যায় তাহলে তাদের নাম বাদ দেওয়া উচিত। এই ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। নদিয়া থেকে গৌতম ঘোষের রিপোর্ট, টাইম প্রেস বেঙ্গল। বজলুর রহমান, পিতা নজরুল মণ্ডল, এর ছেলেও বাংলাদেশে অলরেডি শিফটিং হয়ে গিয়েছে শুনিয়েছি। তারপরে তৎকাল মণ্ডল, পিতা জাবেদ আলী মণ্ডল, কালাম মণ্ডল, পিতা জাবেদ আলী, এও কোথায় গিয়েছে জানি না। তাহলে জালে বিএলও যারা আছে তারা তো গিয়ে তাদের বাড়িতে পায়নি? না পায়, তাদের তো ফর্ম দেয়নি। না, ফর্ম দিয়েছে কিন্তু তারা আবার ফর্মগুলো ফেরত দিচ্ছে, এটা আমি জানি, শুনেছি বিএলওর কাছে শুনেছি, সে ফর্মগুলো ফেরত দেওয়া হচ্ছে। এখানকার বিএলও কে আছে? অসীমা মণ্ডল। তিনি কি বাড়ি বাড়ি গিয়ে দিয়েছেন? হ্যাঁ, অলরেডি প্রত্যেকে বাড়ি বাড়ি গিয়েছে। গতকালও আমি ওখানে ছিলাম, বাড়ি বাড়ি ঘুরে ফর্মগুলো সংগ্রহ করছে, যেগুলো দিচ্ছে না সেইগুলো ফর্মগুলো আবার ফেরত নিচ্ছে। মানে বিএলওর কাজে আপনারা সন্তুষ্ট? না, বিএলওর কাজে সন্তুষ্ট, মানে অলরেডি সারাদিন আইসিডিএস কর্মী, সারাদিন ওই ঘুরে ঘুরে ওই জিনিস করে বেড়াচ্ছে। এবং আমি যেটা জানি না, যদি চলে যায় তো ভালো, তাহলে তো খুবই ভালো। তার পরিবার কিন্তু ফর্ম নেয়নি, তাহলে ভালো, কিন্তু এটা আমি জানি না যে কে কে চলে গিয়েছে না কিছু জানি, কিন্তু যদি না ফর্ম না নেয় তা আমি এটা খুশি। আপনারা এই স্যারকে সমর্থন করেন? সমর্থন করি। আপনার নাম? জ্যোতির্বক্ষ মন্ডল। এটাকে কি বলবে? এতদিন ভোট দিয়েছে সেটা হচ্ছে তৃণমূলের আশকারায়, এবং এই ভোটারগুলো ছিল তৃণমূলের একটা নির্দিষ্ট ভোট। এরা জৈসি মোহাম্মদও হতে পারে, এরা লস্করা তৈবার সদস্য হতে পারে, এরা রোহিঙ্গা মুসলিমও হতে পারে। সেই ভয়তে তারা ওখানে পালিয়ে গেছে।
তাই আমরা চাই যারা প্রকৃত ভারতীয় তাদের নামগুলোই এসআইআরের মাধ্যমে এখানে ভোটার লিস্টে অন্তর্ভুক্তিকরণ হোক। আপনার নাম? অমিত প্রামাণিক, জেলা সম্পাদক।